শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ভ্লগার সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আমার মা, আমি ঘুম থেকে উঠে দেখি রান্না চাপিয়ে দিয়েছে। তো আমি যখন উঠেছি ঘুম থেকে তখন তো ভাত ফুটিয়ে বসিয়ে রেখে দিয়েছে। তো এখন দেখো মাছ ভেজে নিয়েছে। তো আজকে রান্না করছে না বরবটি আলু আর মাছ। তো দেখো এখন এই মাছটা ভেজে নিচ্ছে। তো আমি কিছু পরিমাণ ভিডিও ক্লিপ তুলেছি, পুরো রান্নাটা শেয়ার করা হয়নি। তো দেখো আজকে বরবটি রান্না করছে। তো বরবটিটা দেখো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দিয়েছে। আর ওদিকে দেখো ভাতটা ফুটে আবার ফের উনুনে বসিয়ে দিয়েছে। তো তারপর রান্না হয়ে গিয়েছে, দেখো সব কিছু ঘরে বয়ে নিয়ে এসেছে। তো ভাত, তারপরে সবজিটাও রান্না করেছে। তো তারপর এখন তো তেমন কাজ করতে হয় না। তো তাছাড়া আমার মা আমাকে কাজ করতেও দেয় না, যেহেতু বাড়ি কাজ করি আর ছোটো বাচ্চা রয়েছে। তো তো সেহেতু আমাকে কাজ করতে দেয় না। দেখো আমি এখন আমার বিছানাটা গুছিয়ে রাখছি। তো দেখো আমি আর আমার মাম্মাম এখন এখানে শুই। আর আমার হাজব্যান্ড দিয়ে চলে গিয়েছিল। উনি আসে না, যখন আবার আসে মাঝে মধ্যে আবার চলে যায় এরকম। যেহেতু আমাদের বাড়ি তো কাছাকাছি, ওই জন্য এপাড়া আর ওপাড়া কোনো সমস্যাই হয় না। তো দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এই সকাল সকাল না বিছানা গোছানো থাকলে বেশ ভালো দেখায়। তো যেহেতু ওইদিকে না একটু ফাঁকা মতো আসে, তো আমার মাম্মাম যেহেতু ঘুমায়, তো পড়ে যায় কি সেই ভয় লাগে। তো ঘুমের ঘরে তো উঠে বাচ্চা, তো উঠে বসে থাকে অনেক সময়। তো দেখো এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এদিকে জানালাটা খুলে দিয়েছি। জানলাটা দেখেছো, প্রচুর পরিমাণে এই জানালা থেকে আলো আসছে আমাদের এইখানে। তো এখন দেখো বিছানাটা বেশ ঝাড় দিয়ে সমান করে নিচ্ছে। দেখো কি সুন্দর সমান হয়েছে না, বেশ ভালো দেখাচ্ছে। তারপরে দেখো আমার মা ঘরটা ঝাড় দিয়েছিল। তো আমি এখন এই পোট থেকে উঠানটা ঝাড় দিয়ে নেব। তো আমার মা আমাকে বকছিল যে কাজ করতে হবে না, তবুও আমাকে ভিডিও শ্যুট করতে হবে, তো একটু অন্তত কাজ তো অবশ্যই করতে হবে। তো দেখো এখন বেশ রৌদ্র রৌদ্র এসে পড়েছে। দেখো এখন উঠানটা বেশ ঝাড় দিয়ে নিচ্ছে। আর কি জানো তো, এই উঠানটায় না ইট বেছানো আছে বলে অত কাদা হয় না, কিন্তু ওই মাটির উঠানগুলো না প্রচুর পরিমাণে কাদা হয়। আর আমাদের এই উঠানটা না প্রচুর পরিমাণে বড়, বেশ ঝাড় দিতে অনেক সময় লাগে। আমার মায়ের তো প্রচুর সময় লাগে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আর আমার মা না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে পছন্দ করে আর রাখেও। তো দেখো এখন বৃষ্টিটা একটু কমেছে, তবু দেখো ভিজে ভিজে মাঝে মধ্যে এক এক পাশলা বৃষ্টি হচ্ছে। তবুও উঠান ঝাড় দিতে হবে। তো উঠানে ময়লা ময়লা বলতে ওই পাতা টাতা আছে, তো পাতা টাতাগুলো ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছে। আর দেখো বেশ রৌদ্র রৌদ্র বার হয়েছে। আর আমাদের উঠানে না প্রচুর পরিমাণে বড় বড় গাছ আছে যেহেতু, তো তো সেহেতু না দেখো প্রচুর ছায়া হয়ে থাকে। তো দেখো ওই উঠানটা বেশ বড় উঠান, তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এই সকাল সকাল না উঠান ঝাড় দিতে না বেশ ভালো লাগে। আমার তো প্রচুর কাজ করতে ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় গুছিয়ে রাখবো, ভীষণ ভালো লাগে। তো তারপর আমার মামামের জামা কাপড়গুলো ধুতে এসেছি। তো এখানে তো কল তেমন টানতে হয় না, মোটর চলে সব সময়, কোনো অসুবিধা হয় না। আমাদের কলে যেরকম পানির ছিটে এসে সমস্যা করে নাইটি ভিজে, তো এখানে তেমন একটা সমস্যা হয় না। তো দেখো এখন সার্ফ পানি দিয়ে আমার মামামের জামা কাপড়ই ছিল শুধু, তো ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখেছো তো, গ্রামের সকালে উঠে মাটির উনুনে রান্না করার না মজাই আলাদা। রান্না করে তারপর সাংসারিক কাজকর্ম গুছিয়ে বেশ ভালো লাগে। আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে। গ্রামে থেকে থেকে তো গ্রামেই আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, আমার প্রচুর পরিমাণে ভালো লাগে গ্রামে। তো দেখো এখন ভালোভাবে কাঁথাগুলো ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আর একবার ভালো পানিতে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, আমাকে অনেক সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা তো আমার একান্ত প্রয়োজন। প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন ভিডিওয়। তো দেখো বন্ধুরা এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে এই ধামায় একটু পানি রেখে দেবো। তো জামা কাপড়গুলো এখন এই ছাদের উপরে মেলে দিয়ে আসবো। তো এখানে না ছাদে মেলে দিলে কি জানো তো, রৌদ্র থাকলেও শুকিয়ে যায়, নইলে হাওয়া হলে না বেশ শুকিয়ে যায় জামা কাপড়। এখানে জামা কাপড় নিয়ে অত সমস্যা হয় না, কিন্তু আমার বাড়ির জামা কাপড় শুকাতে গেলে একটু বৃষ্টি হলে না বেশ সমস্যা হয়। আর এখানে প্রচুর জায়গা আছে, তো কোনো সমস্যা নেই। তো দেখো বন্ধুরা এখন মাম্মামের ভিজে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর এখন আগের দিনের না ভিজে জামা কাপড় ছিল, তো আধা শুকনো মতো, তো সেগুলো এখন ভালোভাবেই মেলে দিয়ে নেবো। আর সঙ্গে দেখো আমার মাম্মামের প্রচুর জামা কাপড়, ওর কাঁথা, সবসময় ওর জিনিসই বেশি হয়, যেহেতু ও ছোটো বাচ্চা। আর ওকে সবসময় আমি পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, সবসময় পরিষ্কার করি ওর জামা কাপড়গুলো। তো দেখো এখন ভালোভাবে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে মেলে দিয়ে তারপর এখন
দেখো আমার ছাদ থেকে, আমাদের ছাদ থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো। তারপরে দেখো আমার মা সকালে হচ্ছে চা দিয়েছে, তো একটু রুটি দিয়েছে, তো একটু ছোট ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, এখন বাইরের দৃশ্যটা দেখেছো। তো ধন্যবাদ সকলকে, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম।